আশ্বিনের শারদ প্রাতে হে ভদ্রকালী, তোমাকে স্মরণ করি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আকাশবীণা যখন সুমধুর আনন্দযজ্ঞে মাতোয়ারা, ভোরের পাখিরা তারই সাথে আনন্দে সুর মেলালো। আমরা তখন বিমর্ষ বদনে প্রকৃতির আলো হাওয়াকে সাধুর সম্ভাষণ জানাতে পারলাম না। ছোট্ট নদীর পাশ দিয়ে যেতেই সে বলল, আজকে তোদের কেন এমন হলো রে? চল না ছুটি সবাই আনন্দে। সবাই তখন সমস্বরে বলে উঠল, কারা যেন আমাদের আনন্দ নিয়ে গেছে। আমরা আজ ভালো নেই রে। শুনি নদীরও মন ভারী হয়ে গেল। তাই সজোরে ছুটলাম পাহাড়ি পথ বেয়ে অনেক অনেক দূরে, আমাদের জিজ্ঞাস্য কিছু ব্যাপার নিয়ে। পাহাড়ের বেশ অভিমান হলো, সে কথাই বলতে চায় না। তখন আমি বললাম, আমরা আজ খুব ব্যস্ত জানো, আমাদের পৃথিবীকে বাঁচাতেই হবে বলে। পাহাড় তখন এগিয়ে এসে আলতো করে ছুঁয়ে বলল, সে ঠিক আছে বাছাধনেরা, তবে আনন্দকে কখনো নষ্ট করো না, কেমন? মানুষ আজ দিশেহারা হে দেবী কৌশিকী। দিকে দিকে আজ অশান্তির আগুন ধিকি ধিকি করে জ্বলে উঠেছে। মানুষের মনটা ভালো নেই আজ। শান্তির বার্তা নামুক তোমার মাধ্যমে। একটু শান্তি চাই, একটু শান্তি। তুমিই তো দুর্ধর্ষ অসুরদয় মধুকৈটবকে বধ করতে তোমার কালিকা রূপ দেখিয়েছিলে। তুমি মাগো শুম্ভ নিশুম্ভকেও বধ করেছিলে। প্রণমী তোমায় হে মা কালী। নিশুম্ভর মৃত্যুর পরে ভাই শুম্ভ তোমাকে বলেছিল, হে নারী, তোমার বড় অহংকার। কিন্তু তুমি বহু শক্তির সাহায্য নিয়ে যুদ্ধ করেছ, কাজেই তোমার অহংকারের কোনো দাম নেই। তখন তুমি হেসেছিলে, আকাশ পাতাল ভেদি এসেছিল অট্ট হাসি। বলেছিলে, ওরে মূর্খ, আমি ছাড়া এ জগতে আর কে আছে যাদের তুই আলাদা শক্তি বলে মনে করছিস? তারা সকলেই আমার অংশ। চেয়ে দেখ, দেখ চেয়ে, ওরা আমাতেই মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সব দেবশক্তিরা দেবী কৌশিকীর শরীরে মিলিয়ে গেলেন। দেবী তখন বহুর মধ্যে একক শক্তিতে এক হলেন। এইভাবেই দেবী হলেন দেবী অম্বিকা। তিনি অসুর শুম্ভকে বধ করলেন শেষ পর্যন্ত। দেবতারা তখন মহানন্দে দেবীর স্তব স্তুতি করতে থাকলেন। দেবীর যে বিভিন্ন রূপ, সেগুলো হলো মাহেশ্বরী, বারাহী, নারসিংহী, ঐশী, শিবদূতী, চামুণ্ডা। এই সবই হলো ওনার রূপের ঐশ্বর্য। তাই বলি, সমস্ত অসুর বিনাশকারিণী মাগো, তুমিই পারো। তুমি আমাদের মর্তবাসীদেরকে রক্ষা করো এমন দুর্যোগ দুর্দিন থেকে। হে ভদ্রকালী, তোমার ত্রিশূল আমাদের ভয় থেকে রক্ষা করবে বলে আশা করছি। হে দেবী, তুমি এসো চামুণ্ডা রূপে। মর্তবাসীদের দুর্দিনে তোমার পক্ষে সব সম্ভব মাগো। তখনই দেবী চণ্ডিকার শরীর থেকে ভীষণ আকারের দেবী বেরিয়ে এসে শিবকে বললেন। শিব যেন দূত হয়ে শুম্ভ নিশুম্ভর কাছে গিয়ে বলেন দেবতাদের রাজ্য ও অধিকার ফিরিয়ে দিতে। এই কাজটি
দেবী তুমি করতে পেরেছিলে বলেই তোমার নাম হলো শিবদূতী। তুমি দেবী চামুণ্ডা রূপে রক্তবীজ নামে এক অসুর সেনাপতির সাথে যুদ্ধে জিতেছ। দেবী, তোমার ক্ষমতা অসীম। আবার তুমি শতাক্ষী রূপেও দেখা দেবে। যখন 100 বছর পরে অনাবৃষ্টি হলে মুনিরা তোমার স্তব করবে, তখনই তোমার শরীর থেকে বহু রকমের শাক জন্মাবে, আর তোমার নাম হবে শাকাম্বরী। এই শাকাম্বরী রূপ নিয়ে দুর্গম অসুরদের বধ করবে যখন, তখনই তোমার নাম হবে দুর্গা। এইভাবেই বিভিন্ন রূপে বিভিন্ন কর্মে তোমার পরিচিতি আছে ও থাকবে। এরপরেও মুনিদের রাক্ষসদের হাত থেকে রক্ষা করার জন্য ভীমা দেবী নামে হিমালয়ে আসবে। তারপর অরুণ নামে অসুরদের বধ করে ভ্রামরী রূপ ধারণ করে তুমি মা অসুর নিধনের জন্য সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বলেছ তুমি মাগো। তাই আমরা চাই আমাদের মর্তে এসো দেবী, আমাদের সকলের মঙ্গলার্থে। হে দেবী, তোমাকে প্রণাম। দেবী প্রচণ্ড, দোদ্দণ্ড, দৈত্যদর্প, নিষুদনী, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি।